আজকে সময় আমাদের বড্ড কম। না না, আমি এই ঘড়ির সময়ের কথা বলিনি, আমাদের জীবনের সময়ের কথা বলছি। সময় আমাদের বড় কম। আমরা শুরু থেকে লীলা মাধুর্যের মধ্যে দিয়েই থাকছি, যাব। যেতে গিয়ে সবার আগে আমি আপনাদের বলবো, হ্যাঁ, সেটি হচ্ছে মানে না বললে নয়, আবার বলতেও হয়। আমার আগে যিনি কীর্তন করে গেলেন, আমাদের রাধাপদ জেঠু, তাকে আমি জেঠুই বলি। তা আশ্চর্যের কথা হলো, রাধাপদ জেঠু গান করে যাওয়ার পর সেই আসলে আর ভক্ত থাকে না, সবাই চলে যায় বাড়ি। কেন, যার যা শোনাচ্ছিল একবারে পূরণ হয়ে যায়, তো ওই জন্য পরের জনের কাছ থেকে আর কিছু নেওয়ার মতো কিছু থাকে, সব চলে যায়। তো আমার বড় সৌভাগ্য যে আসলে এখনো পর্যন্ত ভক্ত রয়েছে গান শোনার জন্যে। আমাদের পরে আবার রাস কীর্তন আছে। যাই হোক, এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, এই যে হাত তুলে দাঁড়িয়ে আছে নিতাই গৌর দুটো ভাই, গায়ে কোনো জামা নেই, কোনো সোনা গয়না নেই, একটা কমাদামি ধুতি পরা আর গলায় একটা উত্তরীয় নেওয়া, হাতটা তুলে আছে। আচ্ছা, এই যে মহাপ্রভু হাত তুলে আছে, আজানুলম্বিত ভুজধারী, কলিযুগের পতিত পাবন উদ্ধারকারী, জগন্নাথ মিশ্র তনয়, ভাবের গোড়া, ভক্তির গোড়া, ভাব ভক্তির আগা গোড়া, শিবাসঙ্গনের রসরাজ কীর্তন বিনোদিয়া, শ্রী অদ্বৈতের আনারস, কলিযুগের হৃদয়ে হরণকারী নবদ্বীপ চন্দ্র গৌর। এই যে হাত তুলে দাঁড়িয়ে আছে, দেখবেন পৃথিবীতে যত যত মহামানব এসেছেন তাদের প্রত্যেকের একটা নিজস্ব ভঙ্গি আছে, যাকে আপনারা ইংরেজিতে বলেন স্টাইল। এরম সুকান্ত ভট্টাচার্য গালে হাত দেওয়া, যত জায়গায় ছবি গালে হাত। সুভাষচন্দ্র বসু আঙুলটা বাড়িয়ে আছে দিল্লির দিকে, মানুষকে বলছে গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বিবেকানন্দ বগলে হাত দেওয়া, ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভু হাতটা তোলা। এখন ধরুন আমি নয়, যদি কোনো কীর্তনীয় বা কোনো কীর্তনের গায়ক সে যদি দাঁড়িয়ে বলে যে চৈতন্য মহাপ্রভু হাত দুটো তুলেছিলেন না, চৈতন্য মহাপ্রভু হাত দুটোকে এইভাবে সামনের দিকে বাড়িয়েছিল, তাহলে মানুষ কি মেনে নেবে? তা তো মানবে না। কারণ ছোটকাল থেকে আমরা যেভাবে তাকে দেখতে পছন্দ করেছি, এইভাবে হাত তোলা, তাকে আমরা সেভাবেই এখানে দাঁড় করিয়েছি। শুধু এখানে নয়, শুধু দক্ষিণ 24 পরগনা নয়, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে যত জায়গায় চৈতন্য মহাপ্রভুকে আমরা দেখি, সব জায়গায় দেখতে পাই তিনি হাতটা তুলে আছেন, ঠিক এইভাবে। শুধুমাত্র নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার সেবিত গৌর ধামেশ্বর গৌরাঙ্গ, সেইখানে গেলে আমরা দেখি গৌরাঙ্গ মহাপ্রভু সামনের দিকে হাতটা বাড়িয়ে রয়েছেন, হাতের পাতাগুলো লাল আলতার মতো এইভাবে হাতটা বাড়িয়ে আছে। নবদ্বীপে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুতে আপনারা যে বিগ্রহ দেখেন এইভাবে হাত বাড়ানো, এই বিগ্রহ হচ্ছে যখন জগাই মাধাইয়ের কাছে তিনি পাপ চেয়েছিলেন, এইভাবে হাত দুটো বাড়িয়ে সেই বিগ্রহ ওখানে দাঁড় করানো। আর যত জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন হাতটা তুলে এইভাবে মানুষকে জানান দিচ্ছেন যে তোমরা এসো। এই হাত তোলা গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আমাদের কাছে এনে দিয়েছেন, যার জন্য আমরা পেলাম, একজন না কেউ তো ছিল যার জন্য আমরা হাত তোলা গৌরকে পেয়েছি। এই হাত তোলা গৌরকে আমরা যার জন্য পেয়েছি, আজকে হরিবাসনের এই মধ্যখানে দাঁড়িয়ে, সভা মাঝে দাঁড়িয়ে সেই ভক্তের কথাই আমরা শুনব, যার জন্য আমরা হাত তোলা গৌরকে আমাদের মাঝে পেয়েছি কলিযুগের গৌরাঙ্গ রূপে। সেই ভক্ত আর কেউ নয়, সেই ভক্ত আমাদের এই বাংলার ভক্ত নয়, সে হচ্ছে ওই বাংলার ভক্ত, মানে ভারতবর্ষ পশ্চিম বাংলার মানুষ নয়, সে হচ্ছে বাংলাদেশের মানুষ। যে মানুষটি গৌরাঙ্গ মহাপ্রভুকে কত কষ্ট সহ্য করে আমাদের মাঝে তুলে দিয়েছেন, সেই ভক্ত আর কেউ নয়, সেই ভক্তের নাম হচ্ছে বাসুদেব দত্ত। তিনি আমাদের মাঝে গৌরকে দিয়েছেন। হ্যাঁ, আলোচ্য লীলা মাধুর্য, পরম ভক্ত, পরম বৈষ্ণব গৌরাঙ্গ মহাপ্রভুকে মানুষের মাঝে পরিচয় করিয়ে দেওয়া ভক্ত শ্রীল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। হরি হরি বল, হরি বল। আমি এভাবেই কথাটা বলবো, যখন ছেলেটার বয়স 11 বৎসর, তখন তার মা তাকে সংসারে হাত ধরে বাবাকে হারিয়ে জীবনে একা হয়ে গেল।
বাসুদেব দত্তের 11 বৎসর বয়স। বাড়ি কোথায়? বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের বিধবা মায়ের 11 বছরের ছোট ছেলে বাসুদেব দত্ত। মায়ের কাছে গিয়ে 11 বছরের ছেলে হাত জোড়ো করে জানতে চাইছে, মা বলতে পারো কোথায় গেলে গৌর পেতে পারি? মায়ের মনে আনন্দও হচ্ছে আবার কষ্টও হচ্ছে। আস্তে মনে রাখবেন যারা কীর্তন শুনছেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনে নিতে পারবে না। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কেনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কিনে নেওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি একটা খাট কিনে নেওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনে নেওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি বই কেনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনে নেওয়া যায় না। পয়সা দিয়ে ভালো পোশাক পরে ভালো মানুষ সাজা যায়, কোনোদিনও মনুষ্যত্ব পয়সা দিয়ে কিনে নেওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। হরি হরি বল, হরি বল। মায়ের কাছে গিয়ে 11 বছরের ছোট ছেলে হাত জোড়ো করে বলছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা উত্তর দিচ্ছে, এইটুকু ছেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলো করো, পড়াশুনো করো, বড় হও, সময় হোক ঠিক সময়ে পাবে। বলে না, এখন থেকে শিখবো তবে তো পাবো। কেন জানেন? আস্তে মায়ের কাছে যখন গিয়ে দাঁড়ালো, মা বলছে, খোকা তোর যখন এত আগ্রহ, আমি তো জানি না কোথায় গেলে গৌর আছে, তবে আমি এইটুকু জানি কলিযুগের ভগবান সে নাকি জন্ম হয়েছে ভারতবর্ষের নবদ্বীপ বলে একটা জায়গায়। তোমার যদি মনে জেদ থাকে তুমি তাকে খুঁজে নিতে পারো, যাও, আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। যার থাকে মায়ের আশীর্বাদ তাকে কেউ দিতে পারে না বাদ। সঙ্গে নিয়ে মায়ের আশীর্বাদ ছেলে বেরিয়ে পড়েছে গৌর খুঁজতে। রাস্তার মধ্যে যাকেই দেখছে হাত জোড়ো করে জিজ্ঞাসা করছে, ও ভাই আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাবো? যাকে দেখা হচ্ছে বৈষ্ণব মহাজন শুরুতেই কলম দিয়েছেন, মোর গোড়া গুনে মোর গোড়া গুনে মোর গোড়া গুনে প্রাণ 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 কাঁদে, আমি তোমরা বলে দাও আমি কি বুদ্ধি করিব? ওই না গোটা গুনে যে সকল মায়েরা বসে আছেন, মানে যারা এখনো পর্যন্ত জেগে আছেন, যারা যারা গৌরকে ভালোবাসেন না, একটু উলুধ্বনি করুন তো। ওহ, এতক্ষণে বুঝলাম মায়েরা কীর্তনের মধ্যে ঢুকে পড়েছি। যারা যারা গৌরকে ভালোবাসেন না বলেছি, এবার যারা যারা ভালোবাসে তারা একটু উলুধ্বনি করো। যাক, মোর গোড়া গুনে প্রাণ কাঁদে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি কি বুদ্ধি করিব? ওই না গোটা গুনে প্রাণ
বল গৌরাঙ্গ, বল গৌরাঙ্গ গুণের নিধি, গুণনিধি আমি কোথায় গেলে পাবো গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো? যদি কারো বাড়িতে টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়, কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসে না। কারোর যদি দাঁতের যন্ত্রণা হয় তাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়, চোখের ডাক্তারের কাছে গেলে দাঁতের যন্ত্রণা ভালো হয় না। বাড়িতে চাল ডাল তেল শেষ হয়ে গেলে মুদিখানায় যেতে হয়, সবজির দোকানে গেলে চাল ডাল তেল পাওয়া যায় না। কেউ যদি ভগবানের সঙ্গে দেখা করতে চায় তাকে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। এতক্ষণ পর্যন্ত যাদেরকে জিজ্ঞাসা করছে এরা সকলে অভক্ত, কেউ জানে না গৌর কোথায় আছে। বলে কোথায় গেলে পাবো বলো, কোথা গেলে বলো কোথা গেলে পাবো বলো, কোথা গেলে পাবো গো? আমার মন বড় চঞ্চল, কোথা গেলে পাবো বলো? আমার মন বড় চঞ্চল, কোথা গেলে পাবো বলো? আমার মন বড় চঞ্চল হইল, শুধু দুনয়নে আসে জল। আমি কোথায় গেলে পাবো বলো? আমার মন বড় চঞ্চল হইল, আমি কোথায় গেলে পাবো বলো? এখন উপায় কি বা করি বলো, কোথায় গেলে পাবো বলো? আমার মন বড় ব্যাকুল হই, কোথায় গেলে পাবো বলো? দেখো গৌর বিহনে গতি নাই, আমি কোথায় গেলে পাবো বলো? আমার মন বড় ব্যাকুল হই, আমি কোথায় গেলে পাবো বলো? এখন উপায় কি বা করি বলো, তাই গৌর হরি বল। কোথায় গেলে পাবো বলো? কোথায় গেলে পাবো বলো? মোরা গুনে দিদি কোথা গেলে পাবো? মোরা গুনে দিদি কোথা গেলে পাবো? এ বলছে জানি না, ও বলছে চিনি না, ও বলছে নামই শুনিনি কোনোদিন। কোথায় বাড়ি গো? কার কথা বলছো? কার কথা বলতে চাইছো? কার কথা খুঁজছো? যখন বারবার ধরে এই কথাটা জিজ্ঞাসা করছে, এ বলে জানি না, ও বলে চিনি না। আর ঠিক এমন সময় এই বলতে বলতে একজনের কাছে গিয়ে হঠাৎ করে প্রশ্ন করছে, আমায় আপনি বলতে পারেন কোথায় গেলে গৌর পেতে পারি? যখনই এই লোকটিকে প্রশ্ন করেছে করা মাত্র লোকটি বলে উঠল, শুনুন, আমি তোমায় দেখে বুঝতে পারছি বাবা তুমি কাউকে অনেকক্ষণ ধরে খুঁজছো, ভালো করে গুছিয়ে বলো তো যাকে খুঁজছো তার বাবার নাম কি, মায়ের নাম কি, বাড়ি কোথায়? বলে অত শত জানি না, তবে কলিযুগের মানুষ যাকে ভগবান বলে মেনে নিয়েছে সেই লোকটাকে আমি খুঁজছি। বলুন, আজকে আপনারা কীর্তন শুনছেন, দক্ষিণ 24 পরগনায় শুধু নয় সারা বাংলা ভারতবর্ষের মাটি। আগে কিন্তু এত কীর্তন হতো না, এখন যে হারে কীর্তন হয়, প্রতিটা পাড়ায় হয়, মোড়ে হয়, গ্রামে গ্রামে হয়, সব জায়গায় একটা করে কীর্তন।
যে বাবুর বাড়িতে মোটামুটি একটু পয়সা আছে, সে একটা হরিবাসের আয়োজন করে ফেলে, বড় বড় শিল্পী নিয়ে এসে কীর্তন দেয়। আচ্ছা, এত কীর্তন যে মানুষ শুনছে, এত প্রসাদ যে লোকে খাচ্ছে, এত ভালো ভালো তত্ত্বকথা যে লোক শুনছে, তাহলে এত কীর্তন শুনলো বটে, কীর্তন শুনছে, কীর্তন বেড়েছে, লোকের প্রেম বেড়েছে কি? বাড়েনি। কিন্তু যত কীর্তন বাড়ছে তত মানুষে মানুষে মারামারিটাও বেড়ে যাচ্ছে। যত কীর্তন বাড়ছে ভোটের আগে তত খুনও হয়ে যাচ্ছে। যত কীর্তন বাড়ছে তত হসপিটালে রোগীর ভিড়টাও বেশি হচ্ছে। তাহলে এত কীর্তন শুনছে মানুষের উন্নতি হচ্ছে না কেন? এত কীর্তন শুনেও লোকের উন্নতি হয় না। কেন হয় না জানেন? মানুষে কীর্তন শুনেছে কিন্তু কীর্তনকে অন্তর থেকে গ্রহণ করেনি। শোনার হয় শোনে, 3 ঘন্টা সময় কাটায়, আবার বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। সবার আগে মনে রাখুন, কীর্তন শুনতে গেলে, ভগবানের নামকে সম্মান দিতে গেলে, সবার আগে যে জায়গাটায় বসে কীর্তন শুনছেন সেই জায়গাটাকে সবার আগে সম্মান দিতে হবে। এই হরিবাসরের আসন যেখানে বসে কীর্তন শুনছেন, সেই জায়গাটাকে সম্মান দিতে হয়। হরিবাসরের আসন বিয়ে বাড়িতে বরের বসার আসন নয়, বরযাত্রীদের আসন নয়, মরা বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে যার, তার বসার জায়গা নয়। হরিনাম শোনার জন্য যে আসনে বসা হয়, সবার আগে সেই আসনে উঠতে গেলে জুতোটা বাইরে খুলে তারপরে উঠে আসতে হয়। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা যায় না। হরিনামের আসনে জুতো পরে উঠে আসলে সারা জীবন ধরে হরিনাম শোনা হবে, লাভের লাভ কিছু হবে না। হরিনামের আসনে বসে বিড়ি, খৈনি, তামাক, গুটকা, তিরঙ্গা, পান এগুলো খেলে হয় না। হরিনামের আসনে বসে পাশের লোকের সঙ্গে খোঁজ গল্প করলে হয় না। হরিনামের আসনে বসে যার কথা শুনতে এসেছি তার দিকে মনটা রাখতে হয়। যাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনোয় ভালো, তারা দিনের বেলায় না পড়ে রাত্রেবেলা পড়ে। কেন? রাত্রেবেলা নাকি বলে ভালো মনে থাকে পড়াটা। ভালো মনে থাকে বলতে রাত্রেবেলা চারদিকটা নিস্তব্ধ হয়ে যায়, কোনো আন কথা কানে আসে না, তাই পড়াটা মন দিয়ে হয়। তাই জন্য সবার আগে এইটা ঠিক করতে হবে যে আসনটায় বসে হরিনাম শুনছি, সেই আসনটাকে সম্মান দিতে দেওয়াটা সবার আগে বড্ড দরকার। আসনকে যদি সম্মান দিতে না পারেন, কোনোদিনও নামকে সম্মান দিতে পারবেন না। 4টে খুঁটির মাঝখান থেকে বেরিয়ে চলে গেলে মানুষ আবার যেই রকম ছিল সেই রকম হয়ে যাবে। একটা কুকুরের কাছে গিয়ে একটা মানুষ প্রশ্ন করেছিল, তোমার স্বভাবটা বড্ড খারাপ। বলে, কেন জানো? তুমি রাত্রিবেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে তুমি ঘেউ ঘেউ করে চিৎকার করো কেন? অসভ্য জীব একটা। যখন রাস্তা দিয়ে ভিখারিরা চলে যায় তুমি ভিখারিটা দেখে ঘেউ ঘেউ করে ভয় দেখাও কেন? যখন তুমি যেখানে সেখানে না দাঁড়িয়ে মানুষের বাড়ির দরজায় চলে যাও, ভিখারিকে ভয় দেখাও, রাত্রিবেলা মানুষগুলো ঘুমিয়ে থাকা মানুষগুলোকে ঘেউ ঘেউ করে ডেকে ভয় দেখাও, এ তোমার বড্ড অন্যায়। কুকুরটা বলছে, আমি ভিখারিকে দেখলে ঘেউ ঘেউ করি। কেন জানেন? ভিখারিগুলো এরা জানে না ভিখারি তো আমি পশু হতে পারি, আমার সে বোধ আছে, ভিখারির নেই। কেন? বলে, যে ভিখারিগুলো মানুষের কাছে ভিক্ষা চাইছে, এরা যদি মানুষের কাছে না চেয়ে এই মন নিয়ে ভগবানের কাছে ভিক্ষা চাইতো, এরা অনেক বেশি পেত। হরি বল, হরি বল। মন্দিরে সবাই ভিক্ষা করে, মন্দিরের বাইরে যারা ভিক্ষা করে তারা ভিখারি, আর মন্দিরের ভিতরে যারা ভিক্ষা করে তারা বড় লোক। দুদলই ভিক্ষা করছে। এরা বাইরে ভিক্ষা দিয়ে গিয়ে ভিতরে ভগবানের কাছে আবার ভিক্ষা চাইছে। বলে, তুমি আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। যারা এখানে বসে আছেন কীর্তন শুনছেন, এই যে নিতাই গৌর দাঁড়িয়ে আছে খালি গায়ে, যখন আপনারা ভগবানকে প্রণাম করেন সবসময় বলেন, প্রভু আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমি যেন শান্তিতে থাকি। হাত তুলে বলতে পারেন, বাবা গোপাল কৃষ্ণ, আমি হচ্ছে সেই মানুষ, আমি ভগবানকে কোনোদিনও জিজ্ঞাসা করেছি তুমি কেমন আছো? কে আছে? কোনোদিন করেছেন জিজ্ঞাসা? তুমি কেমন আছো? তুমি খেয়েছো? তোমার ঘুম হয়েছে? এই ঠান্ডায় তুমি খালি গায়ে দাঁড়িয়ে আছো, তোমার কষ্ট হচ্ছে? আমরা বলি না, আমরা বলি না।
আমরা আমাদের স্বার্থটা ফুরিয়ে গেলে আমরা ভগবানকে দূরে ছুঁড়ে ফেলে দেই। মানুষ নামতে নামতে এমন জায়গায় নেমে গেল, আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে বাজিয়ে নাচতে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি যীশু খ্রিস্টের জন্মদিনে রাস্তার কোণে গিয়ে মদ মাংস খেয়ে মারামারি করতে। আমি হিন্দুকে দেখেছি কালী পূজার বিসর্জনের দিন মা কালীকে টলির উপরে তুলে দিয়ে চিৎকার করে বলে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এ কেমন সন্তান যে তার মাকে বিদায় দিচ্ছে মদ খেয়ে? মা কালীর নাম করে যারা মদ খায় তারা মায়ের ছেলে নয়, তারা মদ কোম্পানির ছেলে। শিবের নাম করে যারা গেঁজা খায় তারা শিবের সন্তান নয়, তারা গেঁজা কোম্পানির সন্তান। মানুষ একটা করে সূত্র বের করে নিয়েছে, আমাকে চলতে হবে, এটা চলা নয়। 25শে ডিসেম্বর বছর শেষ হয়, মানুষে বছরটা শেষ করছে পশুর মাংস খেয়ে, হাতে রক্ত মেখে। 1 জানুয়ারি নতুন বছর শুরু হয়, মানুষে বছর শুরু করে পশুর রক্ত হাতে মেখে, পশুর মাংস খেয়ে। তাহলে বছরের শুরু যদি হাতে রক্ত মেখে হয়, বছরের শুরু যদি হাতে রক্ত মেখে হয়, তাহলে সেই আমি সারা বছরটা ভালো কাটাবো কি করে? আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আমার বাড়ির থেকে একটু দূরে একটা মুরগির দোকান আছে। এখন আমি মুরগি কিনতে না গেলেও উপরে যে সাইনবোর্ডটা দেওয়া আছে, দোকানের বোর্ড, ওটা চোখে পড়ছে। ও দোকানটার নাম দিয়েছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা 130, কাটা 210। ভগবানের নামে মুরগির দোকান খুলে দিয়েছে। ওর বোধ নেই যে ভগবানের নামে কসাইখানা খুলতে নাই। ওকে জিজ্ঞাসা করতে গেলে ও উত্তর দেয়, কেন খুলেছি জানো? বলে বিক্রি ভালো হবে ওই জন্য। এতক্ষণ পর্যন্ত ছেলেটা যাকে জিজ্ঞাসা করছিল সবাই বলছে চিনি না গৌরকে। এখন যে মানুষটাকে জিজ্ঞাসা করেছে সে একটু গৌরকে ভালোবাসে। তাকে যখনই জিজ্ঞাসা করেছে সে বলে উঠল, আমি জানি না গৌর কোথায় আছে, তবে এইটুকু জানি এই মাটির রাস্তা ধরে তুমি সোজা চলে গেলে একটা পথ পড়বে, যে পথের ধারে গঙ্গা বয়ে গেছে কুলুকুলু স্বরে। গ্রামের মানুষ গৌর গৌর বলে। গঙ্গার পার ধরে যেয়ে যে গ্রামের মানুষকে তুমি দেখতে পাবে যারা মুখে গৌরের নাম বলছে, তুমি সেইখানে গিয়ে দাঁড়াবে, সেখানে তুমি গৌরকে পাবে। হাঁটতে হাঁটতে চলে এসেছে মা গঙ্গা পতিত পাবনীর তীরে। মা গঙ্গার চরণে প্রণাম জানিয়ে বলছে, মা আমি তোমার কাছে এসেছি, যাকে খুঁজতে এসেছি সে হচ্ছে পতিত পাবন, আর তুমি যে বয়ে যাচ্ছ তুমি পতিত পাবনী। আশীর্বাদ করে দাও যেন গৌরকে পেয়ে যেতে পারি। উঠে বসেছে। আর ঠিক এমন সময় সকালবেলা মানুষ, নবদ্বীপের মানুষ স্নান করতে গঙ্গায় আসছে। ছেলেটা মনে মনে ভাবছে, এই যারা স্নান করতে আসছে এই বেছে কুছে এদেরই কাউর একটা পায়ে জড়িয়ে ধরবো, আমাকে ঠিকানাটা নিতেই হবে। তবে যাকে তাকে তো ধরলে হবে না। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করহ প্রণাম। হরি বল, হরি বল। যাকে তাকে করলে হবে না। ছেলেটা লুকিয়ে বসে আছে। এমন সময় স্নান করতে আসছে সকলে, আর ছেলেটা লক্ষ্য করছে একটা বুড়ো দাদুও আসছে স্নান করতে। মাথাটা নেড়া, মাথায় একটা শিখা আছে, যাকে আপনারা টিকি বলেন, টিকি টিকি। ওই শিখা আছে, সাদা কাপড় পরা, হাতে একটা কমণ্ডল। ওই চলে আসছে স্নান করতে, আর মুখে বলতে বলতে আসছে, শোনো নদীয়ার মানুষ, সকালবেলা গঙ্গা স্নান করতে যাচ্ছ, গৌরের নাম নেবে না তা কি হয়? বয়স্ক মানুষ তো আস্তে আস্তে করে বলছে। ছেলেটা মনে মনে ভাবছে, ওই যে ভদ্রলোক আসছে ওই বাবাজিকে দেখে আমার বড্ড ভালো লেগেছে। ও যখনই কাছে আসবে পিছন থেকে পাটা জড়িয়ে ধরবো, কোথায় গেলে গৌর পাওয়া যায়। কেন? গোটা গায়ে তিলক করা আছে তো। যারা LIC পলিসি করে এজেন্ট হয়, ওরা যখন বাড়িতে এসে বোঝায়, আমার মাকেও বুঝিয়েছিল, এমন বোঝালো কেন বুঝিয়ে দিল, আপনি বেঁচে থাকার থেকে মরে গেলে আপনার ছেলের লাভ বেশি। কেন? মরলেই 10 লাখ আপনার ছেলে পাচ্ছে। হ্যাঁ, তো গৌরের এজেন্ট যারা হবে দেখলে বোঝা যাবে, দেখুন তিলক করে আছে, হ্যাঁ এক মা করে আছে, ওই যে বাবা করে আছে, গৌরের এজেন্ট। ও দেখে বোঝা যায় এজেন্টের তো। ওই কাছে এগিয়ে আসছে, আর যখনই কাছে এগিয়ে আসছে ছেলেটা লুকিয়ে আছে, আর বাবাজি বলতে বলতে আসছে, দেখো গৌর এলো রে। শোনো
তোমরা কেউ কিন্তু বাকি থেকো না। গৌর এলো রে, হ্যাঁ দাঁড়াতে হবে বাবা, রাত্রি হয়েছে তো। সেই সোনার নদী যায় উলুধ্বনি শঙ্খধ্বনি, হ্যাঁ শব্দ শোনা যায় গৌর এলো রে। ওই তো গৌর হরি হরি বল। এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। একটু হাত তোলা যাবে? আস্তে তুলেছেন? যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি তাদেরকেও বলছি একটু তুলুন না, আমার জন্য নিজের জন্য তুলুন। হ্যাঁ যদি অসুবিধে না হয় একটু তালি দেওয়া যাবে, একটু জোরে দেন। যার আত্মার শান্তির কামনায় হরিনাম তার কানে যেন চলে যায়, তো গয়া মহোৎসব, তো জোরে তালিটা নেন ভালো করে। গৌর এলো রে, সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। হরি হরি বল। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। হাত নামিয়েছে কে? তুলে থাকো। হ্যাঁ হাত যে নামাবে আমি যাওয়ার সময় পার্টির লোকদের বলে যাবো যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। তুলে থাকো, তুলেছ? গৌর এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। হরি হরি বল। নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। ওই তো গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যায়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ও গো কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যায়। ওই না কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়, লাগি নিতাই গৌর আপনে বিলায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়, ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেম কলসি কলসি ঢালে তবু না ফুরায়। গৌর এলো রে, সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। হরি হরি বল। রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। ওই তা গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। আরে বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। জয়। বাবাজি মহারাজ আস্তে আস্তে করে স্নান করতে এগিয়ে আসছে। গৌর এলো রে, সোনার নদী যায়। আর যখন এগিয়ে এলো এক পা দু পা তিন পা ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে পড়লো। এই কেনে এ খোকা, এই আরে পাছা দেখেছো এক্ষুনি বয়স্ক মানুষ আমি পড়ে যেতাম। এই কে কে রে, পা ছাড় রে। এত করে বলার পরে যখন পাটা ছাড়ছে না, বাবাজির এবার রাগ হলো। রেগে গড়গড় করে চোখটা লাল করে বলে উঠলো, চোরের মতো পাটা ধরেছিস, পাটা ছেড়ে দে। যখনই চোর বলে দিয়েছে পাটা ছেড়ে দিয়েছে।
পাটা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে আঙুল বাড়িয়ে বলছে, মুখ সামলে কথা বলো। বিনা দোষে অপরের বাড়ির ছেলেকে চোর বলছো, তোমার লজ্জা করে না? এই, তোর কাছে আমি শিখবো কার সঙ্গে কিরম করে কথা বলতে হবে। বিচার করে দেখলে তোর দাদুর থেকে বয়সে বড় আমি। হ্যাঁ, সে তুমি বয়সে বড় হতেই পারো, তা বয়সে বড় মানে তো এই নয় যে যাকে তাকে তুমি যা খুশি বলে দেবে। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, আর না বুঝে করলে চাষ একবার সাড়ে সর্বনাশ। বাবাজি বলছে, তুই লুকিয়ে আমার পা ধরেছিস, আবার আমি যখন তোকে চোর বলেছি তুই উঠে আমার দিকে আঙুল বাড়ি বলছিস মুখ সামলে কথা বলো। হ্যাঁ, এই সাহস তোকে কে দিল রে? বেশ করেছি বলেছি, আবার বলবো, তুই চোর, তুই চোর, তুই চোর। এই যখন চোর বলেছে, ছেলেটা আস্তে আস্তে করে বাবাজির কাছে এগিয়ে গেছে। নবদ্বীপের গঙ্গার পাড়ে মানুষের ভিড় হয়ে গেছে। কে গেল বাবা? না না, কিছু হয়নি, আপনারা দাঁড়ান, আমাদেরটা আমাদের বুঝে নিতে দেন। ছেলেটা বলছে, আপনি যে আমাকে চোর বললেন, আসলে কি জানেন তো, দোষ আপনার নয়, দোষ আপনার জন্মের। হ্যাঁ, জন্ম তুলছে। হ্যাঁ, এইটুকু 1.5 আঙুলের ছেলে, কাল সকালের ছেলে আমার জন্ম তুলছে। এই কি বলছিস কি রে? হ্যাঁ, তুলবো না। যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন। যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান, আর যার যেমন ভাব তার তেমন লাভ। আসলে আপনি নিজে চোর তো, ওই জন্য সবাইকে দেখলে চোর মনে করেন। কি বললি? আমি চোর? হ্যাঁ আপনি চোর। আমি চোর? হ্যাঁ আপনি চোর। বল আমি কি চুরি করি? বাবাজি উল্টে ওকে প্রশ্ন করছে, আমি কি চুরি করেছি বলতে হবে, এত মানুষের সাক্ষী আছে, যদি বলতে পারিস আমি কি চুরি করেছি, তুই যা চাইবি তোকে আমি তাই দেবো। ছেলেটা বলে উঠছে, আমি যদি বলে দেই আপনি কি চুরি করেছেন, আপনি সহ্য করতে পারবেন তো? এই সহ্য করতে পারি না পারি সেটা আমি বুঝে নেবো, আগে বল। ছেলেটা বলছে, কি জোরে বলবো না আস্তে? হ্যাঁ জোরে বল না, সবাই শুনুক না। যখনই বলতে গেল, আস্তে আস্তে করে ছেলেটা বাবাজির কাছে গিয়ে বলে উঠল, শোনো বাবাজি, কি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করেছিলে বলে কলিযুগে ভগবান তোমায় ন্যাড়া করে চোর সাজিয়ে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। আর চুপ কর, আরে আস্তে, আর চুপ কর, আরে ছুটে গিয়ে বুকে, আরে আস্তে 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 আস্তে। বাবাজি ভাবছে ঘাম দিয়ে দিয়েছে, এইটুকুনি ছেলে আমার হাঁড়ির খবর জানলো কি করে? কার পায়ে পড়েছে বুঝতে পারছেন তো? হরিদাস। ওই দাপর যুগে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের গরু চুরি করেছে, কলিযুগে চুরির ঋণ শোধ করছে, দিবানিশি 3 লক্ষ হরিনাম করে তার পায়ে গিয়ে পড়েছে। হরিদাস ঠাকুর মনে মনে ভাবছে, এইটুকুনি বাচ্চা এ আমার এত কিছু জানলো কি করে? শুনুন, গ্রামের কোনো বয়স্ক মানুষের কোনো গোপন কথা যদি ক্লাবের ছেলেরা জানতে পেরে যায়, দুর্গাপূজা আসার আগে 2-5 হাজার টাকা দিয়ে দেওয়া ভালো। ক্লাবের ছেলেদের আমি মোটেই বিশ্বাস করিনি, ওরা যে কোনো মুহূর্তে কথা প্রচার করে দিতে পারে। হরিদাস ঠাকুর বলছে, বাবা কি চাই, চকলেট না বিস্কুট? আসতে বলো, নবদ্বীপে আমার সম্মান আছে। তুমি চোর বলতে পারো না, আর বলেছ তুমি জেনেই যখন ফেলেছ, বলো বলো কি চাই? ছেলেটা বলছে, অত কিছু আমি চাই না। তো কি নিবি সেটা তো বল। ছেলেটা বলছে, ঠাকুর তোমার সত্যিটা আমি বলে দিয়েছি, তাহলে আমি যখন বলে দিয়েছি আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। দেবো দেবো, আমার গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি যা আছে তোর নামে করে দেবো, আগে তো বল কি তোর চাই। ছেলেটা বলছে, না না, গাড়ি বাড়ি চাওয়ার জন্যে তো আমি আসিনি, আমি তোমার কাছে যা চাইতে এসেছি, হাত জোড়ো করে চাইবো, তুমি যদি দাও আমি নেব, না হলে বাড়ির লোক বাড়ি চলে যাব। হ্যাঁ বল কি চাই? আসতে। যে সমস্ত মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, 11 বছরের ছোট ছেলে তার দাদুর কাছে কি চাইতে পারে? একটা ভালো চকলেট, কিংবা কিছু টাকা পয়সা, কিংবা নিজের কোনো শখের জিনিস। এই ছেলেটা কি চাইছে দেখুন, একে বলে শিক্ষা।
এটাই হলো শিক্ষা, একে বলে সংস্কার। হরিদাস ঠাকুরের কাছে গিয়ে ছোট্ট ছেলে সেদিনে হাত জোড়ো করে চেয়েছিল, কি চাইল? ঠাকুর দিতে যদি হয় আমায় দাও গৌর প্রেম। গৌর প্রেম প্রীতি প্রীতি রতন রতন দাও দাও আমায় প্রেম দাও। গৌর প্রেম প্রীতি রতন রতন গঙ্গার পাড়ে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর অবাক হয়ে গেল। 11 বছরের বাচ্চা ছেলে গৌর প্রেম চাইছে, এই হলো শিক্ষা। করো মনে তুমি, করো মনে তুমি দান দান, ওই না আস্তে একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দেয়, কোথায় যায়? মসজিদে চলে যায়। 10 বছর বয়স। কেন যায়? নামাজ পড়তে যায়। ও চলে যাওয়ার পরে নিজের মনকে প্রশ্ন করুন, কোথায় গেল? নামাজ পড়তে গেল। নামাজ নামাজ নাম আজ, কালকে নয়। 10 বছরের ছেলে আজ থেকে আল্লাহকে ডাকছে, খোদাকে ডাকছে। রাস্তায় বড়দের সঙ্গে দেখা হলে হাতটা এইভাবে করে বলছে সেলাম আলাইকুম। যে মেয়েগুলো বসে আছে এদের বয়স কিন্তু 10 বছরের বেশি, দেখুন বেশি নয়। এদের গলায় তুলসীর মালা কোথায় আছে? নেই নেই। কি করে এরা? স্কুলে যাওয়ার সময় কালো কার দিয়ে যীশু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে স্কুলে চলে যায়, দেখতে ভালো লাগে। হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবী কম পড়ে গেল, যীশু খ্রিস্টের কাছা ধরে মানুষে টানাটানি করছে, সব মরে সাফ হয়ে গেছে। হ্যাঁ, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? হায় রে হিন্দু হবে কি? সারা বছর তুলসীতে জল দেয় না, সারা বছর তুলসীতে জল দেয় না, 25শে ডিসেম্বরে ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, বলে হ্যাপি ক্রিসমাস। ওহ, কি উন্নতি হয়েছে দেশটার! আহা, এদিন কি ভাবা যায়? মনে রাখবেন, যারা খ্রিস্টান
তারা অষ্টমীতে ব্রত করে না। যারা খ্রিস্টান তারা কোজাগরী লক্ষ্মী পুজো করে না। যারা খ্রিস্টান কালী পুজোতে মায়ের সামনে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেয় না। কিন্তু যারা হিন্দু তারা 25শে ডিসেম্বর মুরগি কেটে ফিস্টি করে খায়। এইটা সব থেকে বড় দুঃখ ভারতবর্ষের মানুষের। কেন জানেন? বাঙালিগুলো নকল করতে করতে শেষ হয়ে গেল। শুধু নকল করছে, শুধু নকল। এর দেখে তাকে নকল করে, তার দেখে একে নকল করে, নিজস্ব কিছু নেই। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষা, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কোনো না কোনো দিন ভারত শ্রেষ্ঠ ছিল। কেন জানেন? পৃথিবীতে যত দেশ আছে সব দেশ ভারতবর্ষের হিন্দুদের কাছ থেকে রীতিনীতি শিখেছে, নিয়ম কানুন শিখেছে। আর হিন্দুরা সবাইকে নকল করে নিজেদেরকে উচ্ছন্নে নিয়ে গেছে। আমেরিকার থেকে ইস্কনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। উচ্চারণ হয় না তো। ওরা বাংলা বলতে জানে না, ইংরেজিতে কথা বলে। কিন্তু দুঃখ কি, যারা মায়াপুর গেছেন তারা জানেন, ওরা বলতে পারে না বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। এইটা আমার জীবনের সব থেকে বড় দুঃখ। হ্যাঁ, আপনাদের এই দক্ষিণ 24 পরগনা অনেক জায়গায় আমি কীর্তনে এসেছি। আমি দেখি যেখানে কীর্তন হয় তার চারদিকে দোকান বসে, এটা নির্মম সত্য। আর ওই দোকানগুলোর সঙ্গে আমি অনেক জায়গায় বন্ধও করে দিয়েছি। ওই দোকানগুলোর সঙ্গে একটা দোকান বসে, যার নাম হয়েছে ডিম চাউমিনের দোকান। হ্যাঁ, ময়লা খোলায় আমার কথা শুনে কমিটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ডিম চাউমিন, এই যে ডিম চাউমিনের দোকান, আশ্চর্য লাগে। বাড়ির ছেলেটা মেয়েটা কীর্তন শুনতে এসেছে, হাতে একটা ডিম সিদ্ধ কিনে নিয়েছে। এবার ডিম সিদ্ধটা মুড়ে ধরে কীর্তন শুনতে চলে আসছে। ডিম সিদ্ধটাও খাচ্ছে, কীর্তনটাও শুনছে। রথ দেখা আর কলা বিক্রি করা একসঙ্গে হবে না। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। হরিবল হরিবল। সব সময় মনে রাখবেন, মানুষ জীবনে জন্ম নিয়ে মানুষের যা করণীয়, মানুষের যা কর্তব্য, সবার আগে সেইটা পূরণ করতে হয়। সেইটা পূরণ করতে হয়। দাদুর মুখের সামনে দাঁড়িয়ে নাতি যখন বিড়ি খেয়ে দাদুর মুখে ধোঁয়াটা ছেড়ে দেয়, দাদু বাধা দেয়, দাদু ভাই খেও না, শরীর খারাপ হবে। নাতি কি বলে? তোমার টাকায় কিনে খাচ্ছি, আমার বাবার টাকায় কিনে খাচ্ছি। নাতি জানে না আমার দাদু সেই গাছ, যে গাছের ফল হচ্ছে আমার বাবা। দাদুকে ছোট করা মানে নিজের বাবাকে ছোট করা। যে মহাপ্রভুকে ছোট করে, নিজের ধর্মকে ছোট করে, সে নিজেকে নিজে ছোট করে, সে সেটা বোঝে না, পরে গিয়ে ফল পায়। হরিবল হরিবল। 11 বছরের ছোট ছেলের শিক্ষা দেখুন। হরিদাস ঠাকুরকে চাইল গৌর প্রেম উলুধ্বনি। প্রীতি রতন করমরে তুমি, করমরে তুমি, দান করো দান করো দান। বাসনা পুরাও মোর আশা মেটাও, আশা মেটাও। রাখো সাধুর সম্মান, মনি বাসনা পুরা। রাখো এ বৈষ্ণবের সম্মান। তুমি কৃপা করে দান করো গো, তুমি কৃপা করে দান করো গো।
দেখো গৌর প্রেমা ভক্তি সম্পদ, তুমি কৃপা করে দান করো গো। গৌর প্রেমা ভক্তি সম্পদ, তুমি কৃপা করে দান করো গো। সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর অবাক হয়ে গেল। একটা 11 বছরের ছোট ছেলে তার কাছে গৌর প্রেম চাইছে। খোকা কি চাইলি রে? আজ পর্যন্ত জীবনে যা কেউ আমার কাছে কোনোদিন চাইনি, তুই আমার কাছে চাইলি। আয় তোকে দেবো না কাকে দেবো, আয় কাছে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ঠাকুর তাহলে আমায় দেবে তো? হ্যাঁ দেবো তো, দেবো। ওরে স্কুলে পড়াশুনো করতে গেলে আগে ভর্তি হতে হয় বাবা। যা গঙ্গায় স্নানটা করে আয়। কেন গঙ্গায় স্নান করবো কেন? এই কলের জলে, পুকুরের জলে, সাবমার্সিবলের জলে স্নান করলে গায়ের ময়লা দূরে যায়, গঙ্গার জলে স্নান করলে মনের ময়লা দূরে যায়। যা একটু স্নান করে। ছুটে গিয়ে গঙ্গার জলে স্নান করলো। গঙ্গার জলে স্নান করে এসে হরিদাস ঠাকুর বলছে, এই সৎ কানটা একটু আমার দিকে বাড়াতো। কানটা বাড়িয়ে দিয়েছে। ঠাকুর কান বাড়াবো কেন? গৌরকে দিতে হলে কি কান বাড়াতে হবে? বলে না, গৌর তো কাছে নেই। বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা। হরি বল হরি বল। নামের সঙ্গে গৌরকে দিয়ে দেবো আস্তে। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা জানেন, গুরুদেব তো এই কানে মন্ত্র দিয়ে দেয় কাছে ডেকে বসিয়ে। আচ্ছা অনেকে আমায় প্রশ্ন করেছে, আচ্ছা কৃষ্ণ ভাই গুরুদেব যে কানে মন্ত্র দেয় ও মন্ত্র কি ভিতর পর্যন্ত গেল? কেন? বলে আমি তো মন্ত্রের অ্যাকশন পাচ্ছি না। আমি যখন ওষুধ খাই ওষুধের অ্যাকশন হয়, মন্ত্রের তো অ্যাকশন হলো নি। যাদের চোঙা কান তাদের কানে মন্ত্রের অ্যাকশন হবে না। এদার থেকে ফু দিলে ওদিক দিয়ে হাওয়া বেরিয়ে চলে যাবে। আর যাদের কানটা এদিকে বন্ধ আছে, এই যে এই কানে মন্ত্র দিলে মনে মন্ত্র চলে যায়। যতদিন পর্যন্ত ছেলেটার বিয়ে হয়নি মায়ের কথা শুনেছে, বিয়ের পরে মায়ের কথা শোনেনি, বউর কথা শুনছে। মায়ের মনে কি দুঃখ, আমার ছেলে হাতের বাইরে চলে গেল। না না, মা যখন তুমি ছেলেকে কথা বলো কখন বলো? ঘরে বসিয়ে ভালো মন্দ খেতে দিয়ে। ছেলের তো খোলা কান, এ কান দিয়ে শুনছে, এ কান দিয়ে চলে যাচ্ছে। তোমার বৌমা যখন কথা বলে কোথায়? রাত্রিবেলা ঘুমোতে নিয়ে গিয়ে বালিশের একটা কান চাপা আছে, এইবারে বলছে। যা শুনবে সব ভিতরে চলে যাবে। তা তোমার কথা শুনবে না বৌমার কথা শুনবে? মনে রাখবে, মানুষ যদি খাঁটি হয় তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না। আগে সহজ হও, সরল হও। সরল হলে পাবে ঠিকানা। তুমি যেমন ভাবে নিজেকে তৈরি করবে তুমি পরবর্তী প্রজন্মে সেইভাবে পাবে। আমা সারা জীবন উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায়নি, ওটা উচ্ছেই হয়। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা। কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি শুধু ভিক্ষা করলে মূল চাল আর কলা। চালার কলা। ও ভাই ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। শ্মশানে 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 যেত না ভোলা। হরিদাস ঠাকুর বলে উঠল, আমি তোকে গৌর প্রেম দেব। গঙ্গার থেকে স্নান করে এসে যখন কাছে বসেছে, ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হরিদাস ঠাকুর বলে উঠল, হে মা পতিত পাবনী গঙ্গা, তুমি সাক্ষী থাকলে, আকাশ বাতাস চন্দ্র সূর্য সাক্ষী থাকলে, আজ হতে আমি আমার অন্তরের যা গৌর প্রেম ছিল বাসুদেবকে দিলাম, বাসুদেবকে দিলাম, বাসুদেবকে দিলাম। ও গো এত বলি দুহে দুহু,
কইল এত বলি দুয়ে দুগো। আলিঙ্গন কইল এবার আপনার গৌর প্রেম হরিদাস ঠাকুর বাসুদেবে দিল আপনার গৌর প্রেম হরিদাস ঠাকুর বাসুদেবে দিল। খোকা তাহলে প্রেম দিয়েছি, প্রেম দিয়েছি, হ্যাঁ প্রেম দিয়েছি। তাহলে এবার যাও বাড়ির ছেলে বাড়ি যাও, আমি আমার ঘরের লোক ঘরে যাই। হরিদাস ঠাকুর যেই ঘুরে চলে যেতে গেল, ছোট্ট ছেলেটা হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা টেনে ধরেছে। কি রে আর আঁচল টানছিস কেন? জোরে বলো, কোথায় পাবো বলে দাও। শুনছেন তো? বলে কোথায় পাবো বলে দাও। এই হচ্ছে বাঙালির বড় দোষ। এরা বসতে দিলে মানে খেতে চায়, আর খেতে দিলে একটা মাদুর হবে না। তুমি হরিনাম করতে এসছো, গান গাইবে, পয়সা নেবে, বাড়ি চলি, তোমার থাকার দরকার কি? এতক্ষণ বলে প্রেম দাও, যেই দিয়েছি বেটা বলে কোথায় পাবো বলে দাও। ছাও কাপড় চাপ। এতটা যখন দিয়েই দিয়েছি, গোটা হাতিটা লেজটা বাকি থাকে কেন? আয় কাছে আয়। ওকে কাছে ডেকে দেখাচ্ছে, তাকিয়ে দেখ নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নবদ্বীপ গ্রাম শিবাশয় অঙ্গনের মাঝে গৌর থাকে অবিরাম। শ্রীবাস মাঝে প্রভু থাকে কভু হাসে কাঁদে কভু ধুলায় গড়ি যায়। ধুলায় গড়ি যায়। দেখো ভক্তগণ লয়ে সদা হরি গুণ গায়। ভক্তগণে লয়ে সদা হরি গুণ গায়। যাও ঠাকুর তাহলে আমি আসি। হ্যাঁ, হরিদাস ঠাকুরকে প্রণাম জানিয়ে ছোট্ট ছেলে হরিদাস ঠাকুরের দেখানো ঠিকানায় পা করে করে চলে এসেছে শিবাসঙ্গনের দরজায়। দাঁড়িয়ে পড়ল শিবাসঙ্গনের দরজায়, দাঁড়িয়ে দেখছে। আস্তে, শিবাসকে, শিবাস একা কেউ নয়, আপনারা যে কেউ শিবাস হতে পারেন। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার এই জায়গাটা সুন্দর সেই শিবাস। দাঁড়িয়ে পড়েছে দরজায়, দাঁড়িয়ে দেখছে দরজাটা বন্ধ করা আছে। কি, যে ঘরে ভগবান আছে সেই ঘরের দরজা বন্ধ কেন? দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিল, গৌর হরি, গৌর হরি, দরজা খোলো। যখনই দরজায় ধাক্কা দিয়েছে, শিবাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু কথা বলছিলেন, চমকে উঠলেন। শিবাস নবদ্বীপে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছে, এত বড় ক্ষমতা কার? প্রভু, যে তোমার নাম ধরে ডাকছে সে মনে হয় তোমায় না চিনেই এসে পড়েছে। হ্যাঁ, আজ পর্যন্ত যেটা চপল গোপালের সাহস হয়নি, যেটা জগাই মাধাইয়ের সাহস হয়নি, যেটা মলয় চাঁদ কাজীর সাহস হয়নি, যাও গিয়ে দেখো কে আমার নাম ধরে ডাকছে। শিবাস পণ্ডিত ছুটে এসে দরজা খুলে চমকে উঠে, একই এইটুকুনি একটা ছোট ছেলে দরজার বাইরে দাঁড়িয়ে আমার প্রভুর নাম ধরে ডাকছে। এই খোকা, এই তুই ডাকছিস? শিবাস পণ্ডিতের মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখছে, মনে মনে ভাবছে সবাই আমায় বলেছিল গৌর তো যুবক ছেলে, এ তো বুড়ো, গাল ভর্তি দাড়ি হয়ে গেছে, গৌরের বয়স হয়ে গেল নাকি? শিবাস পণ্ডিতকে প্রশ্ন করছে, তুমি কে? এই আমি কে মানে কি? আমি হরিনাম সংকীর্তনের দল ম্যানেজার, আমার নাম শিবাস।
কীর্তনের দল বুকিং করতে গেলে ফোন আমার কাছে করতে হবে, গৌরকে পেতে গেলে আগে আমার সঙ্গে কথা বলতে হবে। ও ও তুমি তাহলে ম্যানেজার, মালিক নও? বলে না। শোনো, তুমি যখন ম্যানেজার তাহলে দয়া করে ম্যানেজ করো, ড্যামেজ করো নি। যাও মালিককে পাঠিয়ে দাও, আমি মালিকের সঙ্গে কথা বলবো, কর্মচারীর সঙ্গে কথা বলে সময় নষ্ট করবো না। কি কর্মচারী বলছে? হ্যাঁ, শিবাস পণ্ডিত মনে মনে ভাবছে ছেলেটাকে বেশি ঘাঁটানো ভালো হবে না। হাত ধরে ঘরে নিয়ে গেছে, মহাপ্রভুর সামনে বসিয়ে দিয়ে বলছে, প্রভু এই ছেলেটা তোমার নাম ধরে ডাকছিল। প্রভুর তো সব মনে আছে, ইচ্ছে করে ছেলেটাকে বলছে, এই খোকা তুমি যে আমার নাম ধরে ডাকছিলে, তুমি কি খোঁজ খবর না নিয়ে? না না, না নিয়ে কেন, আমি জেনে বুঝেই তোমার কাছে এসেছি। তা আমার নাম ধরে ডাকছো কেন? বাড়িতে শিক্ষা দেয়নি কেউ বড়দের নাম ধরে ডাকতে নেই? শোনো প্রভু, অন্য কারো কথা বলতে পারবো না, আমি তোমার কথা বলবো। কি কথা? সত্যযুগে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্য। আমি প্রতি বছর তোমাকে দ্বারকায় গিয়ে একটা করে রাধা নাম শুনিয়েছি। কলিযুগে আমি আবার এসে গেছি। মহাপ্রভু বলছে, তুই কে রে? শিবাস পণ্ডিত একবার প্রভুর মুখের দিকে দেখছে, একবার ছেলেটার মুখের দিকে, কিছু বুঝতে পারছে না তো। শোনো, সত্য যুগে মা কয়াদুর গর্ভে তুমি রেখে দিয়েছিলে আমায় 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অন্যায় করেছি, আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়েছ। আমি দ্বারকাতে তোমার প্রিয় কীর্তনের গায়ক ছিলাম, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু বলছে, ও তুই সেই বাসু যে আমায় কীর্তন শোনাতো, রাধা নাম শোনাতো? হ্যাঁ। তা বাবা আমার কাছে কি মনে করে, তোমার কাছে কি মনে করে জানো? আমি একটা জিনিস চাইতে এসেছি, দেবে? কি জিনিস? আমি যে বৃন্দাবনে তোমাকে 89 বার রাধা নাম শুনিয়েছি, ওই রাধা নামের ঋণটা আমায় শোধ করে দাও, আমি বাড়ি চলে যাব। নিভৃত নিকুঞ্জ কাননে শ্রীমতী রাধারানী বসে আছে, আর গোবিন্দ গিয়ে রাধারানীর চরণটা জড়িয়ে ধরে বলেছিল, রাধে কইছন তুয়া প্রেম, কইছন মধুরিম, কইছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাইনু ওর, তুয়া গিয়া দেখিনু মনে তুয়া ভাব কান্তি বিনে এই প্রেমের আস্বাদ নাহি হয়, তুয়া ভাব কান্তি ধরি তুয়া কেম গুরু করি, নদীয়াতে হইব উদয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। সেই কৃষ্ণ নদিয়ায় চৈতন্য গোসাই, লীলারস আস্বাদিতে হইছে এ কোঠায়। দাও প্রভু, রাধা নামের ঋণটা শোধ করে দাও। মহাপ্রভু বলছে, 89 বার যখন হয়েই গেছে, মানে শুনিয়ে দিয়েছিস আগে, আর একবার শোনালে 90 হয়ে যেত না? একবারে সুদে আসলে দিয়ে দিতাম। হ্যাঁ, সে আমি দিতেই পারি, দাও দিতেই পারি। রাধা নাম আরেকবার তোমার শোনাবো, তুমি যখন আমায় বলছো এত করে, আরেকবার আমি শুনিয়ে 90 পূরণ করে দেবো। রাধা নাম যারা গায় তারা বাংলায় নয়, হিন্দিতে গায়, তাই না? বেশ, আমিও তোমায় শোনাবো। বহু বৃন্দাবনের সে রাধা নাম, একটা ভজন গাইব, ওই 89 থেকে 90 করে দিতে হবে, মহাপ্রভুর কথা। তারপরে দেখে নিচ্ছি ছেলেটা কি চাইছে। প্রভু তাহলে হ্যাঁ দাঁড়াও, তৈরি হয়ে নে। হ্যাঁ, চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের নিচে থাকে না। বলো রাধে রাধে, রাধে রাধে। মন চল বৃন্দাবন ধাম, জপে যা রাধা রাধা নাম। চল মন বৃন্দাবন ধাম।
জপে যা রাধে রাধে